আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুহিস কুকওভার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুড কাস্টার্ড। চলুন রেসিপিটা দেখে আসি। দেখুন দুধগুলি হালকা গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যেহেতু এটা ফুড কাস্টার্ড, আমার মনে হয় সুগার একটু কম খাওয়াই ভালো। অন্যদিকে এবার আমি কাস্টার্ডের তরলটা বানিয়ে নেব। যেহেতু আমি 3 কাপ দুধ নিয়েছি, আমি চা চামচের 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নেব। এরপর আমি হালকা গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দেব। অনবরত লাড়তে থাকবেন যাতে দলা না পেকে যায়। খুব ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নেবেন। যে কোনো সুপার শপে আপনারা এই কাস্টার্ড পাউডারটা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের রয়েছে, আমি একটু কালারফুল কাস্টার্ড পাউডার এখানে ইউজ করছি। এদিকে আমার দুধটাও খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন তরলটি মিশিয়ে দিচ্ছি। অনবরত লাড়তে থাকবেন, খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এক হাত দিয়ে ঢালবেন এবং অন্য হাত দিয়ে অনবরত নেড়ে যাবেন। নাড়ার এক পর্যায়ে দেখবেন তরলটা ঘন হয়ে এসেছে। তখনই বুঝতে পারবেন যে আপনার কাস্টার্ডের তরলটা রেডি। কাস্টার্ডের জন্য কিছু ফল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফল ইউজ করবেন এখানে। দেখুন আমার ফলগুলো কি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমি একটি পাত্রে প্রথমে ফলগুলো একে একে দিয়ে দিচ্ছি। সব ফলগুলো আমি একে একে নিয়ে নিয়েছি। এবার আমি কাস্টার্ডের তরলটা উপর দিয়ে সুন্দরভাবে ঢেলে দিচ্ছি। এবার আমি একটু ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করার জন্য আমি আগে থেকেই কিছু ফল ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এগুলো এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো খাবার একটু ডেকোরেশন করলে আকর্ষণীয় হয় এবং খেতেও অনেক ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার ফুড কাস্টার্ড। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা দেখতে যেমন অসাধারণ, খেতে কিন্তু আরও সুস্বাদু। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।